হরে কৃষ্ণ। সকল হরিগুরু বৈষ্ণব চরণে সাষ্টাঙ্গে দণ্ডবোধ প্রণাম। আজকের একটি বিশেষ তিথি, চৈতন্য মহাপ্রভু তিনি জগৎগুরু গৌর মহাপ্রভু হয়েও তিনি গুরুকরণ করেছিলেন। আর আজকেকার তিথিতে তার শ্রী গুরুদেবের পাঠ, যেটা হচ্ছে কুমারহট্ট বা হালিশহর, সেখানে তিনি আগমন করেছিলেন। চৈতন্য মহাপ্রভু পিতা তিনি পরলোক গমন করার পর সেই পিতৃক্রিয়াকর্ম করার জন্য তিনি গিয়েছিলেন গয়াধামে। আর সেই গয়াধামে মহাপ্রভু যাওয়ার মুখ্য উদ্দেশ্য ছিল যে ঈশ্বর পরিপাদ তার গুরুকরণ করা এবং গুরুর মহিমা জগতে প্রকাশ করা এবং তীর্থ পিণ্ডদান অপেক্ষা ভক্ত দর্শন যে শ্রেষ্ঠ সেটাই তার প্রমাণ করেছিলেন। চৈতন্য মহাপ্রভু তিনি বললেন, প্রভু বলে গয়া যাত্রা সফল আমার, যতবরি দেখিলাম চরণ তোমার। তীর্থে পিণ্ড দিলে সে নিস্তারে পিতৃগণ, সেইখানে সরমন্দ হয় বিমোচন। মহাপ্রভু তিনি জগতে শিক্ষা দিলেন যে আমি এই গয়াতে যার নামে করে পিণ্ড দেব সেই ব্যক্তি উদ্ধার হবে। তিনি তার পিতা পরলোক গমন করেছেন, পিতার নামে পিণ্ড দিলে পিতা উদ্ধার হবে, কিন্তু পিতা বা তার পিতা তারা উদ্ধার হবে না। এক ব্যক্তি উদ্ধার হবে, যার নাম করে পিণ্ড দেবেন সেই উদ্ধার হবে। চৈতন্য মহাপ্রভু জগতে শিক্ষা দিলেন যে ঈশ্বর পরিপাদের চরণ দর্শন করে বললেন, তোমা দেখিলেই কোটি পিতৃগণ, সেইখানে সরমন্দ হয় বিমোচন। অতএব তীর্থ নয়ে তোমার সমান, তীর্থের পরম তুমি মঙ্গল প্রদান। যে তোমার দেখিলেই কোটি পিতৃগণ, সেই ভক্ত এবং শুদ্ধ বৈষ্ণবকে দর্শন করা মাত্রেই কোটি কোটি পিতৃপুরুষগণ উদ্ধার হয়ে যায়। মহাপ্রভু সেই ঈশ্বর পরিপাদকে দর্শন করে ভক্তের মহিমা প্রকাশ করেছিলেন। ভগবান যেখানে আবির্ভূত হন সেটাকে বলা হয় ধাম, আর ভক্ত যেখানে আবির্ভূত হয় সেটা হয় পাঠ। এই জন্যে সেই কুমারহট্ট হালি শহরে চৈতন্য মহাপ্রভু গিয়েছিলেন, ঈশ্বর পরিপাদের আবির্ভাব স্থান। ভক্ত যেই স্থানে আবির্ভূত হন, কোন শুদ্ধ বৈষ্ণব আবির্ভূত স্থানকে সেটাকে চিন্ময় ভূমি। চৈতন্য মহাপ্রভু শিক্ষা দিলেন, সেখানে থেকে একটু মাটি নিয়ে তিনি মস্তকে লাগালেন, একটু তিনি খেলেন। তো মহাপ্রভুর সঙ্গে শত শত হাজার হাজার ভক্ত, কোটি কোটি ভক্তরা সব গিয়েছিলেন। সেখানে প্রত্যেকেই অল্প করে 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 মাটি তারা নিয়েছিলেন। আজও পর্যন্ত সে জায়গাটা বলা হয় চৈতন্য ডোবা। হালিশহর কুমারহট্ট সেই জায়গাটির নাম বলা হয়েছে চৈতন্য ডোবা। আগে ছিল না, কিন্তু মহাপ্রভু পদার্পণের পরে সেখানেকার মাটি অল্প অল্প করে নিয়ে তারা খেয়েছিলেন, মস্তকে দিয়েছিলেন, এই জন্য হয়ে গেছে সেটা চৈতন্য ডোবা। তা আজকের সেই শুভ তিথি, মহাপ্রভুর শুভ আগমন সেই কুমারহট্ট অর্থাৎ হালিশহর চৈতন্য ডোবাতে। আর মহাপ্রভুর সেই শুভ বিজয়ে ভক্তদের সব উল্লাস আনন্দ। হরে কৃষ্ণ।